হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘরে। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকে সুন্দর গল্পটা শুরু করি। বহুদিন ধরে দিগারকান্দি গ্রামের মানুষ আতঙ্কে থাকে, কারণ ওই গ্রামের পাশের জঙ্গলে থাকে এক ভয়ঙ্কর ডাকাত, রফিক ডাকাত। দেখলেই মানুষ দরজা বন্ধ করে দেয়। রফিক হাঁটছে, হাতে দা, চোখ রাগে ভরা। এই গ্রামে যার টাকা আছে আজ কেউ বাঁচবি না, সব দিবি। মানুষ তার নাম শুনলেই কাঁপে, কিন্তু কেউ জানে না রফিকের মনটা আসলে এতটা পাথর ছিল না। রফিক আজ রাতেও বের হলো ডাকাতি করতে। চুপ করে ঢুকে পড়ল বাড়ির ভেতর। একটা বুড়ি আর 4-5 বছরের বাচ্চা ঘুমোচ্ছে, ঘরে কিছুই নেই। টাকা কোথায়? কিছুই নাই। হঠাৎ বাচ্চাটা ঘুম ভেঙে কাঁদতে শুরু করে। দাদি, আমি ক্ষুধা পাইছে, ভাত চাই। বাবা, ঘরে কিচ্ছু নাই রে, কালকে পেট ভরাইব। রফিক থমকে দাঁড়ায়, তার দৃষ্টি নরম হয়ে যায়, তার হাত থেকে দা পড়ে যায় মাটিতে। হায় আল্লাহ, এরা তো আমার চেয়েও বেশি কষ্টে। আমি কি করছি এতদিন? খালা, এই টাকা রাখেন, বাচ্চার জন্য ভাত রান্না করেন। তুমি রফিক ডাকাত না? তুমি টাকা দিচ্ছ কেন? চুরি করতে আইছিলাম, কিন্তু দেখলাম আপনাদের ঘরে তো চুরি করার মতো কিছুই নাই। আমি আর করব না খারাপ কাজ। এই নেন, ছেলের মুখে ভাত দান। এটা রফিকের জীবনের প্রথম পরিবর্তনের মুহূর্ত। রফিক অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ভাবে, আমি কি মানুষ না? মানুষের কান্না দেখি আর ডাকাতি করি। আজ থেকে আর ডাকাতি করুম না, মানুষের উপকার করুম। তার চোখে পানি আসে। বহুদিন পরে সে মানুষের মতো কাঁদে। গ্রামে রটনা ছড়ায়। শুনছেন, রফিক ডাকাত কোনো ঘরে ডাকাতি না কইরা উল্টা টাকা দিয়ে গেছে। এইটা কি করে হয়? ডাকাত তো মানুষ মা। কেউ বিশ্বাস করে না, কেউ ভাবে রফিক নতুন ফাঁদ পাচ্ছে। হঠাৎ একটা বাচ্চা রাস্তা পার হতে গিয়ে ট্রাকের সামনে পড়ে যায়। সবাই চিৎকার করে, কেউ তাকে বাঁচাতে এগোয় না। এদিকে রফিক দৌড় দেয়, সে বাচ্চাকে তুলে নিজের দিকে আনে, ট্রাক পাশ দিয়ে চলে যায়। কিরে, রফিক বাচ্চাটারে বাঁচাইছে। এটা ছিল তার দ্বিতীয় ভালো কাজ। মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল থেকে ফিরে আসাই সবচেয়ে বড় কাজ। রফিক আজ আমাদের গর্ব। হ্যাঁ, আমরাও তাকে ক্ষমা করি। গ্রামের সবাই প্রথমবার রফিককে মানুষ হিসেবে গ্রহণ করল। হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখেন। আমি আর কারো কষ্ট দেব না। আজকের রফিক ডাকাত নয়, একজন আল্লাভীরু মানুষ। রফিক আবার যায়, এবার খাবার নিয়ে। বাবা, রফিক, তুই না এলে
আমার নাতিরে বাঁচাইতাম না। চিন্তা করবেন না খালা, আপনাদের জন্যই আমার জীবন বদলাইছে। একজন মানুষ বদলাতে চাইলে তাকে কেউ থামাতে পারে না। ডাকাত রফিকও বদলে ভালো মানুষ হয়েছে, কারণ মানুষের কষ্ট দেখলে কোনো হৃদয় পাথর থাকতে পারে না।